জানবেন, ইসলাম সম্পর্কে জানবেন বেরাদার। তার পূর্বে আবু জেহেল বলেছিল, শোনো গো ইয়ামানি বাদশাহ, আজকে তোমাকে হায়ার করে এনেছি, তুমি জ্ঞানী মানুষ, তুমি চুপ থাকবে, তুমি পরে বলবে। আমি আবু জেহেল, আমার নাম ছিল আবুল হাকাম, পণ্ডিতের বাবা, জ্ঞানীর বাবা। আমি আজকে আপনার নবী হাবিবুল্লাহকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসাবাদ করব, প্রশ্ন করতে থাকব। আমার যখন প্রশ্ন শেষ হয়ে যাবে, আমার জানা যখন শেষ হয়ে যাবে, তখনই তুমি প্রশ্ন করবে, তুমি আজকে জানবে। আজকে আমার উপর ছেড়ে দাও, আমার উপর ছেড়ে দাও। এই দেখেন, যখন সবাই নবীকে বসার জায়গা করে দিয়েছেন, নবী আমার বলছেন, চাচা গো ও আবু লাহাব, আমার চাচা জান, বলেন কেন ডেকেছেন? আবু জেহেল কেন ডেকেছেন বলো। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কেউ জবাব দেয় না, কেউ উত্তর দেয় না, সবাই চুপ হয়ে আছে। সবাই যেন নবীর চেহারা নুরানি দেখতেছে। আল্লাহ আল্লাহ সব চাইতে বেশি দেখতেছেন তিনি ইয়ামানি বাদশাহ। সব চুপ হয়ে গেছে। দেখবেন কিছু মানুষ আছে আড়ালে অনেক কিছু বলে, আড়ালে অনেক কথা বলে, চায়ের দোকানে অনেক কথা বলছে, মনে হবে এই বাবার এই মানুষটা কঠিন মানুষ। যার বিরুদ্ধে বলছে, যেমন সম্মুখে চলে আসলো আর আসার পর দাঁড়িয়ে গেল, কেউ বলছে আসসালামু আলাইকুম, আরেকজন হাতে চুমা দিচ্ছে, কেউ বলছে হুজুর ভালো আছেন, কেউ বলছে বিস্কুট বল, কেউ বলছে চা বল, কেউ বলছে পানি নেই। ওরে বাবারে, কিন্তু এতক্ষণ ওর বিরুদ্ধেই চলছিল। এরকম লোক আছে না না আমাদের সমাজে? না থাকলে অনেক কিছু বলতে মন যায়, আর যেমন সম্মুখে হাজির হয়ে গেল আর তেমনি সবাই চুপ হয়ে গেল, আর কথাই বলে না। কেউ যে বিস্কুট দেয় হুজুরকে, একটা হুজুর দি বুঝাচ্ছি, ওরকম অনেক মানুষ আছে, নেতা আছে, মোড়ল আছে, সর্দার আছে, আছে না, মেম্বার আছে, প্রধান আছে, এই চা দে, বিস্কুট দে, পানি দে। ওরে বাবারে, তখন ওর সম্মানের শেষ থাকে না। আর এতক্ষণ সবাই ওরই বিরুদ্ধে কথা বলছে। চায়ের দোকানওয়ালা মুচকে মুচকে হাসার বলছে আল্লাহু আকবার, এতক্ষণ ওর বিরুদ্ধে হলো, আর কে বিস্কুট, কে চা, আর কে বয়মলে দৌড়াদৌড়ি করতে আরম্ভ করলো। জগ ধরতে আপাকে জগ ছুটে ভেঙে পড়ে যায়, এরকম হয় না? বাপজিরা আমার ভাইরা, তো নবী মুস্তাফার বিরুদ্ধে অনেক কথা হচ্ছিল এতক্ষণ, কিন্তু নবী যখন আসলো সব চুপ। আবু জেহেল, তোমার কি জানার ছিল জানো? কথা বলে না। আবু জেহেল, একটু বলো না, তোমার কথাগুলো বলো। কথা বলে না, চুপচাপ। আল্লাহু আকবার, যেন একদম কালা হয়ে গেছে, বলতে পারে না, মাথা হিলিয়ে বলছে ভাই আমার হবে না। আমার আল্লাহ যেন তার জবান বন্ধ করে দিয়েছেন। জোরে বলো, আর একটু মহব্বতে হবে না? সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার চুপ যখন তাকে থাকতে দেখলেন রে বেরাদার, হাবিবি ইয়ামানকে দেখলেন। ইয়ামানি বাদশাকে দেখার পর বলছেন, বাদশা হাবিবি ইয়ামান, শোনো শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, শুনে নাও। তুমি আজকে ইয়ামানি বাদশা ইয়ামান দেশ থেকে এসেছো, তুমি বলার জন্য এসেছো, তুমি বলো। এরা যাদেরকে দেখছো কেউ বলবে না, বলবে না, এরা বলতে পারবে না, এরা চুপ হয়ে থাকবে। এই জন্য তোমার যা বলার তুমি বলো, এরা কোনো মতই বলতে পারবে না, এরা চুপ হয়ে থাকবে, এরা চুপ হয়ে খামোশে থাকবে। এই জন্য এরা বলতে পারবে না, বলার থাকলে তুমি বলো, এরা বলতে পারবে না। আল্লাহুম্মা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা हरदम ज़बान से निकालो पाक मोहम्मद, हरदम ज़बान शाफियाना मोहम्मद,
ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা জোরে জোরে ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আর শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা খোদারি খাস নূরে তৈরি যিনি কামের বাণী যার মুখে শুনি আরে দোসরা কোনো মাবুদ নাই দোসরা কোনো মাবুদ নাই ইয়া আল্লাহ ইয়া মুস্তাফা জোরে বলেন না ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আর চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙুলের ইশারায় জোরে বলেন আর একটু মহব্বত হবে না চাঁদ সূর্য সব নবীর ইশারায় চলে জোরে বলুন আরে চন্দ্র সূরজ গ্রহ তারা চলে নবীজির আঙ্গুলের ইশারায় নবীজির আগমনে ভুবন হলো নবীজির নূরেতে ভুবন হলো উজালা ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা শাফাতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুস্তাফা মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা আল্লাহুম্মা मोहम्मद वाला आले सैयदना সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারো 100 করে দুজন দিয়েছেন মা আল্লাহ কবুল করুন বালা মুসিবত বিপদ দূরীভূত করুন আল্লাহুম্মা আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন আসুন বেরাদার হাবিবি আমার এবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন নবী গো আমি আপনার সঙ্গে কথা বলতে চাই নবী বলছেন হাবিবি আমার ওগো ইয়ামান দেশের বাদশা এসো আমার কাছে এসো এই দেখেন কাছে চলে আসলো নবী মুআজ্জম রাসূল মুকাররমের চেহারা নূরানি দেখতেছে নবী আমার বলছেন হাবিবি আমার বলো 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 তুমি আজকে কি বলতে চাও কি জানতে চায় বলো হাবিবি আমার বলেন নবী গো আপনি সত্য নবী তাহলে আপনি আমাকে কিছু বলুন সত্যি কি আপনি আল্লাহর নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওগো আমার বাদশা শোনো শোনো আমি সত্যি আল্লাহর নবী আল্লাহর হাবিব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরি চেহারা দেখতেছেন দেখতে দেখতে শেষ পর্যন্ত তিনি বলতেছেন জ্ঞানী মানুষ লম্বা কথা বলবো না বেশি কথা বলবো না সময় বেশি নেব না অল্পের মধ্যে আমি জেনে নেব জ্ঞানী মানুষের পেছনে এটাই রে বাবা বেশি কথা বলবে না কয়েকটা কথা জিজ্ঞাসা করলে বুঝে নেবে এর ইলম কত জ্ঞান কত এই মানুষটা কেমন ধরনের বুঝে নেবেন হাবিবি আমার বলছেন নবী গো সত্যি যদি আপনি নবী হন আমার আল্লাহ আপনাকে মুজিজা দিয়ে পাঠিয়েছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তাওরাত জবুর ইনজিল কিতাব পড়েছি যারা পয়গম্বর আমার আল্লাহ মুজিজা দিয়ে পাঠিয়েছেন তাই নবী গো আপনি অলৌকিক কিছু ঘটনা দেখানো আশ্চর্যময় ঘটনা দেখানো মুজিজা দেখানো যে মুজিজা দেখলে আমি বিশ্বাস করব
আপনি সত্যি আল্লাহর নবী, আপনি মায়ার নবী, রহমতের নবী, নূরুল আলা নূর আদম পয়গম্বর হুজুর। এইজন্য আপনি একটি কিছু মুজিজা দেখানো। নবী আমার কার নাম দেখুন বেরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো ইয়ামানি বাদশা শোনো শোনো, তুমি আমার মুজিজা দেখতে চাইছো? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, একটি মুজিজা দেখানো। নবী আমার বলছেন কোনটা দেখাবো, কোনটা দেখাবো? না না, এটা হবে না। ওগো হাবিবি আমার, তুমি আজকে যেটা দেখতে চাইবে আমি ওটাই দেখিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা দেখাবো, এটা হবে না, আরেকটা দেখাবো, এটা হবে না, সেটা এই করতে করতে অনেক লম্বা হবে। নবীও বলছেন হাবিবি আমার, আমিও তোমাকে কোনটা দেখাবো, কোনটা দেখাবো অত দরকার নাই, অত তুমি যেটা চাই আমি ওটাই দেখিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যা চাই, কোনটা চাও দেখতে। আসুন বেরাদার, হাবিবি আমার এবার চিন্তায় পড়লেন, তাই তো আমি দেখতে চাইবো। আল্লাহর নবী আমাকে আরো সুন্দর ভাবে সুযোগ দেখিয়ে দিয়েছেন, আমি যেটা চাইবো ওটাই দেখাবে, এটাই ভালো হবে। কি বলছেন? হ্যাঁ, আমার মন মতো হবে। হাবিবি আমার চিন্তা করতেছেন, জ্ঞানী মানুষ চিন্তা করে বলছেন, আল্লাহ যদি আমি চাই দুনিয়ার কিছু দেখতে, এটা জাদুকর হলে পেরে যাবে, পেরে যাবে, কিন্তু আমি এমন জায়গায় এমন জিনিস দেখতে চাইবো যেটা জাদুকর দেখাতে পারবে না। রাত্রি ছিল বেরাদার, 14 তারিখের চাঁদ ছিল, ঝকঝকে চাঁদ ছিল বেরাদার। চাঁদটা আপনার গোল ধারণাকার করেছিল, পৃথিবী আলো হচ্ছিল, আলো দিচ্ছিল। হাবিবি আমার এই জমিনে মাটিতে বসে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন, আকাশের দিকে তাকিয়ে দেখেন, শেষ পর্যন্ত বলছেন নবী গো, আমি এই যে আকাশের চাঁদ দেখছেন, আজকে প্রায় 14 তারিখের চাঁদ, চাঁদ যেন গোল ধারণ আকার করেছে। নবী গো, এই চাঁদটা আকাশে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চাঁদে পৃথিবী আলো করেছে, দুনিয়াকে আলো করেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই চাঁদকে আপনি দুই ভাগে ভাগ করে দেন, চাঁদকে আপনি দুই টুকরা করে দেন। যদি দুই ভাগে ভাগ করতে পারেন, চাঁদকে যদি দুই টুকরা করে দিতে পারেন, তবে আমি জানবো এবং মানবো যে আপনি আল্লাহর নবী। আমরা চাঁদকে ইশারা দিলে আমাদের কথা শুনবে? জোরে বলেন। আখরিগঞ্জ নিউজ শুনবে আপনার কথা? আমরা যদি পদ্মাতে যাওয়ার পর বলে পদ্মার পানি যা ভাগ, ফারাক্কা ব্রিজ চল, যাবে? বলে তোর বাড়ি যাবো, বলবে না তোর বাড়ি যাবো, ঠিক না বা? আমাদের কথা চলবে না, সুবহানাল্লাহ। কিন্তু আম্বিয়াদের কথা শুনবে না, শুনবে না? জোরে বলুন। নবী যেটা বলবেন শুনবে। মুসা কালিমুল্লাহ আজকে সুবহানাল্লাহ আশা পানিতে চাম করে মারলেন, তো রাস্তা হয়ে গেল। জোরে বলুন। সমুদ্র নীল নদ রাস্তা দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তা করে দিল। আচ্ছা, মুসা পয়গম্বর পার হয়ে গেলেন, আর ফেরাউন আবার ডুবে গেল ওই রাস্তাতে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আমাদের কথা শুনবে? কিন্তু শোনার মতো মানুষ হলে শুনবে না। হ্যাঁ, শুনবে, কিন্তু শোনার মতো মানুষ লাগবে, ঠিক না? আমরা যদি ডাকার মতো ডাকা মানুষ হয়ে যায়, তো আল্লাহ আমাদের কথাও শুনবে, শুনবে না? আসর বেরাদার, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলবেন আমার রব ওটা দেখিয়ে দেবেন, কিন্তু আমি আপনি কিছু বললে শুনবে না। আর আমাদের শোনার মতন হইলে ওরে বাবা রে, যার উপর রাগ উঠতো বললে মিশা যাও। আমার এই হুজুর উপর রাগ ধরে গেল, বলে মিশে যা, মিশে গেল, দুই কুৎকা দিয়ে দিলাম ওখানে মিশামিশি অবস্থায়, আমাকে চিনতে পারবে না। আমি আবার রোডে যাওয়ার পর আবার হয়ে গেল, নাকি বলছি? ভালো হতো না? বাবা ভালো হতো, আরো ঝগড়া লেগে যেত, কে কি করে গেল কেউ খোঁজ পেত না, নাকি বলছে? সুবহানাল্লাহ। আসুন বাপজিরা আমার সোনার চাঁদেরা, নবী মুস্তাফা বলেন চাঁদকে দুই টুকরা দেখতে চাও? বলে হ্যাঁ। আবু জেহেল বলছে এতক্ষণ কাজের মতন কাজ হয়েছে। আবু লাহাব বলছে এবার হয়েছে।
হাবিবি আমানকে বলছি, আমানি বাদশা তোমাকে বেশি বেশি পয়সা দিয়ে টাকা দিয়ে এনে লাভ হয়েছে আমাদের। নবী আমার বলছেন এখনই লাভ হয়েছে, শেষ তো হলোই না। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শেষ তো হলোই না, কেবল তো শুরুয়াতই আছে। কারণ আবু জেহেল এও অনেক প্রশ্ন করেছিল নবী মুস্তাফা। হাতে পাথর এনে বলছেন যে আপনি সত্যি নবী? বলে হ্যাঁ। তা আমার মুঠের মধ্যে কি আছে বলেন তো। হাদিস শরীফের কথা বলছে, মুঠের মধ্যে কি আছে বলেন তো। এইভাবে মুঠ কষে আছে। নবী আমার বলছেন যে আবু জেহেল আমি বলবো না, তোমার মুঠের মধ্যে যে আছে সে বলবে। তা আবু জেহেল মনে মনে চুপচাপ বলছে যে আমার মুঠের মধ্যে যা আছে তো বলতে পারে না, এটা তো আর একটা সুযোগ পেলাম। তবে চোখে মোহাম্মদ বিন আব্দুল্লাহ আমার হাতের মধ্যে যে আছে তাকে বলা, তাকে বলা। হ্যাঁ, তো পাথর ছিল হাতের মধ্যে, পাথর, ওই পাথর কালমা পড়তে আরম্ভ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। উর্দু নাতের মধ্যে শুনেছেন কঙ্কারিयों ने पढ़ दिया লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর কালমা পড়তে আরম্ভ করলো, আর ওর হাতের মধ্যে পাথর যখন কালমা পড়লো আল্লাহু আকবার কবিরা, এই পাথরকে আর হাতে রাখতে চাইবে, একদম আছাড় মেরে ফেললো জমিনে। তো জমিনে কিতাবের মধ্যে লিখতেছেন 7টা কাক করেছিল। কটা? ছোট ছোট পাথর 7টা ছিল, 7 দিকে ছড়িয়ে গেল। আর 7টা পাথরই কালমা পড়ে আল্লাহ পাই, কালমা পড়ে আল্লাহ পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একদিন নবী মুস্তাফার কাছে গেছে, নিকটে যারা বলছেন যে আপনি যে নবী, আমি আপনার কালেমা পড়বো, তবে আমার হাতে কি আছে বলেন। আপনার হাতে কি আছে বলবো? বলে হ্যাঁ বলে দেন। আজ বলতে বলে কালেমা পড়বো। তো নবী আমার বলছেন যে তোমার হাতের ভিতরে খেজুরের বিচি আছে। কি আছে? খেজুরের বিচি, তাও আবার পুরা বিচি, আগুনে, খেজুরে আগুনে পুরা বিচি। বলছে তোমার হাতের মধ্যে খেজুরের বিচি, পুরা বিচি আছে। বলে দিয়েছেন আর একটু বলে দেবে, কি বলবো? তো বলছে এই খেজুরের পুরা বিচি থেকে যদি গাছ বের করে দিতে পারো তবে জানবো যে তুমি সত্যি নবী। নবী আমার তাও দেখিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাজীগণ অনেকে আজও খেজুর নিয়ে আসে, ওই একটা খেজুর আছে মক্কা মদিনাতে যে খেজুরের মধ্যে বিচি থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়েছেন আপনাদের মধ্যে কেউ? বিচি থাকে না একটা খেজুর, যেমন আরব দেশের তেঁতুল মিষ্টি, হ্যাঁ ওইভাবে ভাবছেন আমার ভাইরা, একটা খেজুর আছে ওই খেজুরের মধ্যে বিচি থাকে না, গুঠলি থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন বেরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যেন বলতেছেন হাবিবি আমার, ও গো আমানি বাদশা, বলো 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 বলো, আজকে তুমি আজকে চাঁদকে 2 টুকরা দেখতে চাও? বলে হ্যাঁ দেখবো। আজকে কাফের বেঈমান যারা ছিল তারা আজকে মনে খুশি আনন্দ প্রকাশ করতেছেন, এই জায়গায় আজকে আমাদের জয় হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের উপর হুকুমত চলবে না, ক্ষমতা চলবে না, আজকে জাদু চলবে না, এটাই মনে করতেছিল বেরাদার। শেষ পর্যন্ত আমার নবী আমার পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? কাফেরদেরকে সম্বোধন করে বললেন, ও কাফেরেরা, বিশেষ ভাবে হাবিবি আমার শুনে শোনো, আকাশের দিকে তাকিয়ে দেখো, চন্দ্রের দিকে তাকিয়ে দেখো। সুবহানাল্লাহ। ফিরোজ তোর নাম? আব্বার নাম? তোর নাম? আব্দুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, খুব সুন্দর নাম। ফিরোজ পাঠিয়েছে ছেলে আব্দুল্লাহর হাত দিয়ে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ কে ছিল বলেন তো? হ্যাঁ, নবী পাকের পিতা আব্দুল্লাহ। তো আব্দুল্লাহর হাত দিয়ে 500 টাকা দান করেছেন। আল্লাহ কবুল করুন, আমিন। বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আর রোজের বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা বান্দীরা 100 200 500 যে যেমন দিচ্ছে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বালা মুসিবত বিপদকে দূরীভূত করো। আসুন বাপ শুনুন, নবী মোহাম্মদ বলছেন, এ হাবিবি আমার ইয়ামানি বাদশা, আকাশের দিকে তাকাও। সবাই আকাশের দিকে তাকিয়ে রয়েছেন। এ বাপজিরা আমার ভাইরা, সব কাফেরেরা আজকে আকাশের দিকে তাকিয়ে আছে। যে চাঁদে আলো করেছে দুনিয়াকে, পৃথিবীকে, আজকে সে চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে সবাই দেখছেন। এমন সময়
আমার নবী কাবার পাশে একটা পাহাড় আছে, ওই পাহাড় থেকে কি করলেন, ইশারা দিতে আরম্ভ করলেন, আকাশে হাত উঠালেন, হাত উঠিয়ে ইশারা করলেন, আঙ্গুলের ইশারা, যেমন ইশারা দিয়েছেন রে বাবা, সঙ্গে 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 চাঁদ যেন দুই ভাগে ভাগ হয়ে গেল। চাঁদ রে বাবা যেমন ইশারা করলেন আর চাঁদ দুই ভাগে ভাগ হয়ে গেল। পাহাড়ের উপরে একটা ভাগ, পাহাড়ের নিচে আর একটা ভাগ। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ সুবহানাল্লাহ। কি না রবিউল সুবহানাল্লাহ 200 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, আমিন সুম্মা আমিন। বাপজিরা আমার সোনার চাঁদেরা, নবীর মুজিজা দেখুন যে আকাশের চাঁদকে দুই ভাগে ভাগ করলেন। আল্লাহ আল্লাহ, যেমন ভাগ হয়ে গেল, আজও বৈজ্ঞানিক আজকে রিসার্চ করে দেখলো যে চাঁদে আজকে ফাটার দাগ আছে, কাটার দাগ আছে। জোরে বলুন জি। আজও বলছে চাঁদ যে দুই খণ্ডিত হয়েছিল আজ থেকে 1450 বছর আগে, আজও দাগ আছে, ওই দাগ আজও মিটেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজিরা আমার সোনার চাঁদেরা, একটু মনোযোগ দেন। হাবিবি আমার আজকে সুবহানাল্লাহ ওয়াদা করেছিলেন যে আপনি সত্যি যদি আজকে চাঁদকে দুই ভাগে ভাগ করে দিতে পারেন, এটা দুই টুকরা করে দিতে পারেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ইয়ামানি বাদশা আপনার হাতে হাত দিব, মুসলমান হব, কালেমা পড়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কালেমা পড়। এবার চাঁদ দুই ভাগে ভাগ হলো, সবাই হয়রান পেরেশান হবে না, হবে না কাফেররা যে দেখো তো অবাস্তবকে বাস্তব করে দেখেছে। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি কাজ করলো যে আজকে চাঁদের উপরে ইশারা চলে গেল, আঙ্গুলের এভাবে ইশারা করলো, দুই ভাগে ভাগ হয়ে গেল। আল্লাহু আকবার কবিরা। আজকে আবু জেহেল, উতবা, সাইবা, আজকে আবু লাহাব পেরেশান হয়ে গেল, তারা যেন ধুলাতে গোলাগড়ি করতে আরম্ভ করলো। কোন কাজ হলো, কোন কাজ হলো? তবে ইয়ামানি বাদশা কি মুসলমান হয়ে যাবে নাকি? কারণ ও যদি মুসলমান হয়ে যায়, এতদিন মক্কায় ছিল, মক্কায়, এবার ইয়ামানও কালেমা জারি হয়ে যাবে, ইয়ামান দেশও কালেমা প্রচার হয়ে যাবে। জোরে বলেছে। আসুন বেরাদার, ইয়ামানি বাদশা এবার মাথা তুলে আল্লাহর নবীর দিকে তাকাতো যেন পারে না। নবীর দিকে তাকিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কথা বলেছিলাম আপনার আজকে হাতে হাতে কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব, মুসলমান হয়ে যাব। কিন্তু নবী গো, আমি কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কথা দিয়েছি আমি এক কথার উপর থাকব, কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে কালেমা পড়িয়ে নিন, মুসলমান বানিয়ে নিন। নবী কার নাম? এ বাবা জীবন ভাই আমার, মা খালা মনোযোগ দেন। নবী কার নাম? আহা, হাবিবি আমার। বলে ইয়া রাসূলুল্লাহ, বলে কালেমা পড়বে? বলে হ্যাঁ। বলছেন নবী মুস্তাফা কি বলছে? হাবিবি আমার, আমি তোমাকে কালেমা পড়াবো না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কেন পড়াবেন না হুজুর? আমার কি বেয়াদবি হলো, আপনি ক্ষমা করবেন হুজুর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেন। শহীদ নবী মোহরি নাকি? ওই মোহরি, শহীদ নবী মোহরি 500 টাকা পাঠিয়েছেন, আরেকজন পাঠিয়েছেন 100 টাকা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে আপনারা দিতে থাকুন। তবে মা বোনেরা যারা দেব মনে করেছেন 100 200 10 20 50 করে আপনারা স্টেজের দিকে পাঠিয়ে দেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করব। আর আজকে শেষ রাত না, আগামী কালকেও আপনাদের আসতে হবে, আর জমজমাট হয়ে আসবেন। আগামী রাত্রি হচ্ছে শেষ রাত্রি। সুবহানাল্লাহ। আবার একজন আল্লাহর বান্দি সুবহানাল্লাহ 700 টাকা দান করেছে। 700 টাকা, যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে কবুল করো তুমি রহমান, সাতার গফার তুমি সবচেয়ে দাতা, মাফ করে সাফ করো যত গুনাহ খাতা, আল্লাহুম্মা আমিন। যারা দেবেন 10 20 50 100 200 ইনশাআল্লাহ আপনারা স্টেজের দিকে দেন, আমি দোয়া করব আপনাদের সকলের জন্য। আল্লাহু আকবার কবিরা। একটু মনোযোগ চাই। হাবিবি আমানকে নবী আমার বলেন তোমাকে কালেমা পড়াবো না।
আচ্ছা বলেন তো, যে কালেমা পড়ার জন্য রেডি হয়ে গেছেন, নবী এবার বলছেন না তোমাকে পড়াবো না, মনটা খারাপ হবে না? কি দোষ হলো, কেন পড়াবে না? আসুন বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন পড়াবো না। হাবিবি আমার বলছেন নবী গো, আমার অপরাধ দোষটা আপনি একবার বলুন, আমার খাতা বলুন, আমার যদি ভুল চোখ হয়ে থাকে ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন। কেন কালেমা পড়াবেন না, কালেমা পড়াবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওগো হাবিবি আমার, তোমার মনের মধ্যে আরেকটা কিছু বলবো বলবো মনে করছো, কিন্তু তুমি প্রকাশ করতে পারছো না, বলতে পারছো না, বলতে পারছো না। হাবিবি আমি তোমার মনের মধ্যে কথাটা যেটা বলবো বলবো মনে করছো, ওটা আমি বলবো না, তুমি বলবে, একবার বলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাবিবি আমিন কথা দিয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ আপনি চাঁদকে দুই ভাগে ভাগ করলে আমি মুসলমান হয়ে যাব, এটাই তো। চাঁদ নবী দুই ভাগে ভাগ করলেন, এবার তো মুসলমান হওয়ার কথা। তো নবী মুস্তাফার কাছে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নিন, কালেমা পড়িয়ে নিন। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না তোমাকে কালেমা পড়াবো না। ইয়া রাসূলুল্লাহ কেন পড়াবেন না? তো নবী আমার বলছেন তোমার মনের মধ্যে আরেকটা কিছু বলবো বলবো মনে করছো, কিন্তু তুমি বলতে পেরে উঠছো না, তুমি বলতেও পারছো না। তো হাবিবি আমার ওই কথাটা আমি বলে দেব না তুমি বলবে? জোরে বলো। হাবিবি আমার এবার কি বলছেন, জ্ঞানী মানুষ, আল্লাহু আকবার, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মনের মধ্যে যে কথাটা বলবো বলবো করছে, এখনো বলিনি, প্রকাশই করিনি। নবী গো ওটা যদি বলে দেন আপনি নিজে থেকে আপনার জবান দিয়ে, আমার ঈমানটা আরো মজবুত হয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী কার নাম? যে একটা কথা উনি বললেন যে এই কাজটা আপনি করে দিতে পারলে, এই যে মোবাইলে ভিডিও করছে সামনে, এটা হচ্ছে আখরিগঞ্জ নিউজ। ওর নিউজের নাম কি? আখরিগঞ্জ নিউজ। সুবহানাল্লাহ, বিভিন্ন আপনার খবর দেখায়। আল্লাহু আকবার কাবীরা। আর শুনুন তো, উনি এবার বলছেন যে হুজুর এই কাজটা দেখিয়ে দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব। একটা উদাহরণ দিই। তো উনি আজকে আমাকে বললেন, আমি কাজটা দেখিয়ে দিলাম, এবার তো উনি মুসলমান হবেন। কিন্তু আমি বলছি যে তোমার মধ্যে আর একটা কথা বলবো বলবো করছো, কিন্তু বলতে পারছো না। ওই কথাটা তুমি বলবো না আমি বলবো? আমি যদি নিজে থেকে ওর মনের ভিতরের কথাটা বলে দিতে পারি, তাহলে ওর মনটা আরো মজবুত হয়ে যাবে না? তো নবী আমার বলছেন যে হাবিবি আমান আমি তোমার ভিতরের কথাটা বলবো না তুমি বলবো? হাবিবি আমান বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী গো, আমার কথা যেটা বললাম ওটা করে দিলেন, আর আমি যেটা বলবো বলবো মনে করছি, লজ্জায় বলতে পারছি না, ওটা যে বলে দিতে পারবেন, আল্লাহু আকবার, আমার ঈমান আরো মজবুত তাজা হয়ে যাবে। জোরে বলো, আরো তাজা হয়ে যাবে। আসুন বেরাদার, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও গো আমার বাদশা, তুমি আর একটা কথা মনের মধ্যে প্রকাশ করবো মনে করেছো, বলতে পারছো না, তবে শোনো শোনো আমি ওটা প্রকাশ করেছি, তুমি শুধু হ্যাঁ না না বলবে। বলে ইয়া রাসূলুল্লাহ বলুন। নবী আমার বলতেছেন হাবিবি আমার শোনো শোনো, তোমার একমাত্র কন্যা আছে, মেয়ে আছে, যে মেয়ে চোখে দেখতে পায় না, যে মেয়ে কানে শুনতে পায় না, যে মেয়ে হাত পায়ে অচল রয়েছে, চলাফেরা করতে পারে না, আল্লাহ যে মেয়েটি দেখতে কালো 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 কালো, ওই মেয়ে কথা বলে তোমাকে আব্বা বলে ডাকে না। দুনিয়া এত সুন্দর, দুনিয়া 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 দুনিয়ার কিছুই দেখতে পাই না, তোমার মেয়ে দেখতে পাই না, এক কথায় চলাফেরা ওঠা বসা, হাতে কাজ কর্ম করতে পারে না, কানও শুনতে পায় না, দেখতেও কালো, ওই মেয়েটিকে সুস্থ হওয়ার জন্য, ভালো করার জন্য তুমি বলতে চাইছো, কিন্তু তুমি বলতে পারছো না, লজ্জা করছো, বলতে পারছো না, লজ্জা করছো। হাবিবি আমার আল্লাহর নবীর কদমে পড়ে গেছেন, পায়ে পড়ে কান্না করে আরম্ভ করেছেন, কেঁদে যায় কেঁদে যায়,
আর বলছেন নবী গো আল্লাহ আল্লাহ আজকে আমি কেমন করে বলবো ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য নবী আমার মনের খবর আপনি দিয়ে দিতে পারছেন আজকে ভিতরে আমার কি খবর আছে বলে দিতে পারছেন নবী গো আপনি সত্য নবী আমাকে কালমা পড়ানো মক্কার জমিনে আমি কালমা পড়বো বাড়ির দিকে ছুটে যাব আমার মেয়ের কাছে যাব আল্লাহ আল্লাহ আজকে সুবহানাল্লাহ নবী মুস্তাফা হাবিবি আমানকে মক্কার জমিনে পড়াছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আজকে কালেমা তাইয়্যিবা শাহাদাত পড়িয়ে দিলেন পড়া হয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওগো ইয়ামানি বাদশা যাও আজকে কোথায় যাও আজকে বাড়ি চলে যাও দেখবে তোমার মেয়ে সুস্থ আছে শিফা পেয়ে গেছে আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবিরা নবী জামান পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন আল্লাহু আকবার কি বলতেছেন যে হাবিবি আমার তুমি কালমা পড়ো মুসলমান হয়ে যাও আর কালমা পড়ে বাড়িতে রওনা দাও আর বাড়িতে যখন রওনা দিবে আল্লাহু আকবার কবিরা দেখবে বাড়িতে তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে শিফা পেয়ে গেছে আজকে সুবহানাল্লাহ তার আজকে যত রকমের অসুখ ছিল ভালো হয়ে গেছে জোরে বলুন যাও চলে যাও আল্লাহু আকবার হাবিবি আমান কালমা পড়ে মুসলমান তো হলেন আর মুসলমান হয়ে এই দেখেন বাপজিরা আমার ভাইরা আল্লাহর নবীর কাছে অনুমতি নিয়ে ইয়ামান দেশ ছুটতে আরম্ভ করলেন জোরে বলুন এদিকে আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা আজকে পেরেশান হয়ে গেল যেটার জন্য করলাম উল্টা হয়ে গেল কালেমা বন্ধ করব মনে করলাম আরো প্রচার হয়ে গেল মক্কার জমিন থেকে ইয়ামানে আবার কালেমার প্রচার চলবে ঠিক কি না হ্যাঁ ইয়ামান দেশে চলবে আল্লাহু আকবার কবিরা নবী জামান পয়গম্বর আযম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার এবার তাকে ছেড়ে দিয়ে আপন গৃহে আবু বকরকে নিয়ে চলতে আরম্ভ করলেন কাফের বেঈমানরা দেখলো এই করে পারবো না আমরা মুসলমানের উপর জুলুম করব অত্যাচার করব খাবার বন্ধ করব ইত্যাদি ইত্যাদি একটু পরে শুনতে পাবেন সুবহানাল্লাহ তবে শুনুন ইয়ামানি বাদশা ইয়ামান দেশ চলতে আরম্ভ করল ইয়ামানি বাদশা যখন আপনার কি করল ইয়ামান দেশ তার বাড়ির দিকে চলতে আরম্ভ করেছে বাপজিরা আমার ভাইরা আমার মা বোনেরা মক্কার জমিন থেকে ইয়ামানি বাদশা যখন আপনার সুবহানাল্লাহ মক্কার জমিন থেকে ইয়ামানে পৌঁছালো ইয়ামানে পৌঁছার পর আল্লাহ আজকে ইয়ামানে পৌঁছে নিজের দুয়ারে আওয়াজ করলো নিজের ফাটাকে আওয়াজ করলো নিজের ঘরের দরওয়াজায় আওয়াজ করলো যখন আওয়াজ করেছে আল্লাহ দুয়ারে দাঁড়িয়ে আছে গেটে দাঁড়িয়ে আছে যে মেয়ে জীবনে চলে নাই যে মেয়ে হাতে কাজ করে নাই যে মেয়ে দেখতে পায় না যে মেয়ে শুনতে পায় না বলতে পারে না ওই মেয়ে এক কদম দুই কদম করে আসে দরওয়াজা খুলে দিয়েছে দরওয়াজা খোলার পরে আল্লাহ আল্লাহ আজকে দরওয়াজা খুলে বাপ যেন বেটিকে দেখছেন বেটি যেন বাপকে দেখতেছেন আজকে হাবিবি আমার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলছে বেটি তুমি কি করে সুস্থ হলে একবার বলো বলছে আব্বা হুজুর আপনি ভিতরে আসুন এই দেখেন বাড়ির মধ্যে নিয়ে গেলেন বসার জায়গা করে দিলেন বাপকে বসার জায়গা করে দেওয়ার পর বেটি যেন বলতে আরম্ভ করলেন আব্বা হুজুর গভীর রাতের কথা আপনাকে শোনাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনুন বেটি শোনাও রে বেটি শোনাও গভীর রাত্রিতে আজকে কি করলাম আমি শুয়ে আছি আমার শোয়া যে অবস্থায় শুয়ে থাকি আব্বা আজকে সেভাবে শুয়ে আছি আরাম করতেছি আমি চোখে দেখতে পাই না কানে শুনতে পাই না বলতে পারি না দেখতে পাই না ওগো আব্বা হুজুর
আমি এইভাবে ছিলাম। এমন সময় আল্লাহু আকবার কবিরা এবার যেন দেখতে আরম্ভ করলাম আমার কাছে যেন একজন নুরানি চেহারাওয়ালা আসলেন। এত সুন্দর মুখ ভর্তি দাঁড়িয়ে, মাথায় যেন পাগড়ি রয়েছে, জুব্বা সাদা রং রয়েছে, চাঁদ যেন আয়নার মতো চমকাচ্ছে। আজকে যেন চেহারা চাঁদের চাইতো চমক দমক। আল্লাহ আবারও দিয়েছে ভাইরা আমার 500 করে 1000 দুজন দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, বালা মুসিবত বিপদকে দূরীভূত করুন, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই কি নাম? কবিরুল। সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন, পরপর 3টা হলো। আর একটা কেউ দিবেন না ভাই 500 টাকা? খালারা, মায়েরা, বোনেরা কেউ নাই, একটা 500 দিবেন আজকে। সুবহানাল্লাহ। যদি পারেন দিবেন, খুব যে জোরদার চাইছি তা না, যদি মহব্বতে দিতে পারেন। আল্লাহু আকবার। অনেক খরচা ব্যাপার আছে, আল্লাহু আকবার কবিরা। তাই আপনাদের জন্য বিশেষ দোয়া করব। আরেকজন ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নামটা তো জানা, নাম ভুলে গেলাম। আমার ইসমাইল ভাইও বলতে হয়েছিল, মুফতি সাহেব তো যাক 550 টাকা দিয়েছেন ভাইজান আমার। সুবহানাল্লাহ। এই দেখেন মায়েদের দিক থেকে একখানা 500 পেয়েছে মা। আর একটা হবে না রে? ওই মা, খালারা, বোনেরা, ভাবিরা কেউ নাই? আর একখানা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরেকটা যদি হয় খাস করে দোয়া হবে মা। 500 যদি পারেন দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইরা পর একদম সুবহানাল্লাহ 4খানা দিয়েছেন, আগেও দিয়েছেন 500। আমার মায়েরাও দিয়েছেন। তবে আর একটা যদি পারেন মা দিবেন, খাস করে দোয়া হবে। আল্লাহ পাক রুজি রোজগার বরকত দিবেন, বালা মুসিবত দূর করবেন, বিপদকে দূরীভূত করবেন, ঘরে রহমত বরকত নজুল করবেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আসুন বাপজিরা আমার ভাইরা, সুবহানাল্লাহ। যদি আর একটা 500 হয়, খাস করে একটু দোয়া করে যাব। যদি পারেন দেবেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হাবিবি আমার বলছে, মা আর কি হয়েছে বলো? তো বলছেন, আব্বা হুজুর ওই সাদা লেবাস পরে আসলেন, কত সুন্দর চেহারা, আর আমি যেন স্বপ্ন দেখে ওইভাবে দেখতেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার চোখ নাই, কান নাই, আল্লাহ আল্লাহ, স্বপ্নের মতন না তো, স্বপ্নের মতন দেখছি, কিন্তু সুবহানাল্লাহ যেন বাহ্যিকে দেখছি। কি না? সুবহানাল্লাহ। এই দেখেন বেনামে সুবহানাল্লাহ 500 চেয়েছিলাম, কিন্তু দিয়ে পাঠিয়েছে 1010। আল্লাহ তার জীবনে দিও না তুমি লস। জোরে বলুন আল্লাহু আমিন। এই দেখেন 1010 টাকা দান করেছেন, আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন, আমিন সুম্মা আমিন। আর কেউ আছেন যদি থাকেন দেবেন, খুব চাপ নাই, তবে যদি পারেন দেবেন। সুবহানাল্লাহ। আগামী রাত্রি হচ্ছে শেষ রাত্রি, আগামী কালকে শেষ রাত্রি। সুবহানাল্লাহ। তবে আমি মনে করছি আজই শেষ, কোনো গ্যারান্টি পাচ্ছি না। আবহাওয়া কি খবর না, কি বলছেন?